হঠাৎ একদিন আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়ে যায়। তারপর শুনতে পারি যে তারাও এই এলাকাতেই থাকে যে এলাকায় আমি নতুন এসেছি। তারপর তো হুটহাট করে বান্ধবীর সাথে আমার দেখা হতো, কথা হতো। সেও আমার বাসায় আসতো, আমিও তার বাসায় যেতাম। মাঝে মধ্যে শপিংয়ে যেতাম, রেস্টুরেন্টে যেতাম। তখন গিয়ে নানান ধরনের গল্প হতো, পারিবারিক গল্প, ফ্যামিলিগত গল্প। সেই গল্পের নায়ক ছিল আমার স্বামী। আমার স্বামীর নামে আমি এত এত প্রশংসা করতাম যে তার মধ্যে খারাপ কোনো গুণই নেই। তার ফ্যামিলি এত ভালো, আমাকে এত ভালোবাসে, এত আদর যত্ন করে, তারপরও সে আমাকে সুখী রাখার জন্য আমাকে নিয়ে আলাদা থাকে। সে আমাকে কত ভালোবাসে। আমি না চাইতেই সে আমাকে অনেক কিছু দিয়ে দেয়। আমি না বলতেই সে বুঝে ফেলে আমার মনের সব কথা। এত ভালো স্বামী এই পৃথিবীতে আর হয় না। আমার স্বামী এত ভালো। আর আমার স্বামীর গল্পগুলা যখন ওর কাছে বলতাম, সে তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। আর আমাকে বলতো যে এত ভালো স্বামীও আছে দুনিয়াতে। আমি বলি দুনিয়াতে আছে কিনা জানি না, তবে আমার স্বামী এরকম। তো সে আমার বাসায় আসে, আমার স্বামীর সাথে তার পরিচয় হয়। তারপরে মাঝে মধ্যে তাদের কথা টথাও হতো। তারপর দুজন দুজনার প্রেমে পড়ে যায়। আর আমার বান্ধবী আমার স্বামীকে এতই ভালোবাসে, সে হলো আমার মুখ থেকে আমার স্বামীর যে প্রশংসাগুলো শুনেছে, তখনই আমার স্বামীর প্রতি তার আসক্ত হয়ে গেছে আর স্বামীকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, আমার স্বামীর সাথে সে রিলেশন করে বিয়ে করে ফেলে। তো এইটা দেখে আমি তো চলেই গেছি বাবার বাড়ি। চলে যাওয়ার পর আমার ভাই বোন সবাই দুঃখ প্রকাশ করতেছে, আর আমি হলাম হাসতেছি। তখন তারা বলল যে তোর হাজবেন্ড এমন একটা কাজ করছে, আমরা কষ্ট পাইতেছি আর তুই হাসতেছস। পরে বললাম যে হ্যাঁ, আমি হাসতেছি এই কারণে যে আমার বান্ধবীর কাছে তো যা বলতাম আমি বানিয়ে বানিয়ে বলতাম। তার চরিত্রর কথা তো বলতাম না, সে যে কতটা খারাপ, প্রতিনিয়ত আমাকে মারধর করত, আমাকে কষ্ট দিত, সেইগুলো তো আমি বলতাম না। আমি বানিয়ে বানিয়ে তার কাছে ভালো ভালো গল্প বলতাম। আর সেই গল্প শুনেই সে প্রেমে পড়ে গেছে। এখন বুঝবে ঠেলা, কত ধানে কত চাল। যখন মাইর খাবে, টাকা পয়সা চাবে, যখন আরও অন্য নারীতে আসক্ত দেখতে পারবে, তখন সংসার করা যে কত কষ্ট তখন বুঝতে পারবে। আমার মুখের বানানো কথায় তো প্রেমে পড়ে গেছে, তাই না? যখন রিয়েলিটি দেখবে তখন বুঝবে যে সে কত ভুল করেছে। আর আমি তো মুক্তি পেলাম তার কাছ থেকে। এটা বলে আমি হাসতেছিলাম আর আমার ভাই বোন অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল।